উপস্থিত আছি ফেনী সদরের রামপুর চৌরাস্তার মাথা আছে এখানে। আমার এলাকার স্বেচ্ছাসেবী ভাইয়েরা এবং ছাত্র জনতা, অনেক ছাত্র ভাইয়েরা এখানে আছেন। এখানে যারা ত্রাণ নিয়ে আসতেছে বেশিরভাগই তারা ভোট নিয়ে, ট্রলার নিয়ে সোনাগাজীর ওই সাইডে চলে যাচ্ছে। এখানে দুইটা ওয়ার্ড আছে, 14 নাম্বার 15 নাম্বার। মধুপুরের ওইদিকে ভিতর থেকে, মধুপুর ওই ভিতর সাইডে দুইটা ওয়ার্ড আছে, 14 নাম্বার 15 নাম্বার। এই দুই সাইডে মানুষ খাবার নিয়ে যাচ্ছে না, ত্রাণ পাচ্ছে না। আমরা উপস্থিত ছাত্র ভাইদের কাছ থেকে একটু শুনতে চাই যে তাদের এখানে কোন জায়গায় বেশি, এই এলাকার স্থানীয় তাদের মুখ থেকে একটু শুনতে চাই যে কারা বেশি ক্ষতিগ্রস্ত এবং কোনখানে এই মুহূর্তে শুকনা খাবার দরকার। আমরা তাদের মুখ থেকে একটু শুনতে চাই। এটা হচ্ছে সুন্দরপুর আত্মাবেবী, এদিকে খাওয়ার সংকট, তারপরে হচ্ছে মোমবাতির সংকট, বাতির কোনো সংযোগ নাই, টোটালি এদিকে কোনো খাবারে যাচ্ছে না। আর যদি বোর্ডের ব্যবস্থা হয় আরো ভালো হয়। অতটা আসছেন, আমাদের একটা অনুরোধ, আমাদের কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্ররা যারা আছে, আমরা যাচ্ছি যে ওদিকের মানুষগুলো খাবার পাক, ওদিকে টোটালি খাওয়া যাচ্ছে না। আমরা যাচ্ছি 14 নাম্বার এবং 15 নাম্বার ওয়ার্ড। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে জিয়াউল হাসান লাবলু। জিয়াউল হাসান লাবলু ভাই এবং আমার ছাত্র ভাইরা, স্বেচ্ছাসেবী ভাইরা, তারা নিজেরা শ্রম দিচ্ছে, তারা স্থানীয়, তারা নিজেরা ভালো আছে। এখন তারা চাচ্ছে 14 নাম্বার 15 নাম্বার এই সাইডে যেই জায়গায় খাবার যায় না, যেই জায়গায় মানুষ অন্ধকারে আছে, মোমবাতির প্রয়োজন, মোমের চাহিদা। আপনারা যারা ঢাকা থেকে এখন ত্রাণ নিয়ে আসতেছেন, খাদ্য সামগ্রী সংগ্রহ করতেছেন, তাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনারা পর্যাপ্ত পরিমাণে মোমবাতির ব্যবস্থা করেন। মানুষ অন্ধকারে আছে। গতকালকে দুইটা ওয়ার্ডে ডাকাতি হয়েছে, পুরো এলাকাগুলো অন্ধকার, মোমবাতির ব্যবস্থা নাই, আলো সহ্য কোনো ব্যবস্থা নাই। অনুরোধ, মোমবাতি পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসেন আপনারা। আপনারা শুনলেন, আমাদের এখানে গতকালকে 2 জায়গায় ডাকাতিও পর্যন্ত হয়েছে অন্ধকারের কারণে। অতএব আপনারা যারা এখনো আসতেছেন ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনারা অবশ্যই বেশি বেশি পর্যাপ্ত পরিমাণে মোমবাতি ব্যবস্থা করেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে। আমরা ইনশাআল্লাহ তাদের মুখে শুনবো। আমাদের বোর্ড এটা আছে, আমাদের এই স্থানীয় ছাত্র ভাইরা বোর্ডের মাধ্যমে শুধু